সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের ব্লগটা স্পেশালি পুরুলিয়া অযোধ্যা পাহাড় নিয়ে। শীত পড়েছে, ঘুরু ঘুরু ভাব, বাট কোথায় যাব ঠিক করতে পারছি না। বাজেট কম, বড়রা মজা করবে কিন্তু বাচ্চারা থাকবে কোথায়? বাচ্চাদের খেলার জায়গা রিসর্টে আছে কিনা, বনফায়ার বারবিকিউয়ের ব্যবস্থা আছে কিনা, অথচ বাজেট ফ্রেন্ডলি হতে হবে। তাই এই সব সমস্যার সমাধান করতে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য স্পেশালি। কম বাজেটে একটু অন্যরকম থাকা। আচ্ছা চলো বলেই দিই। স্পেশালি এই কারণ বিকজ এখানে থাকাটা হচ্ছে মাড হাউসে, লাক্সারি রিসর্টে, বাচ্চাদের ফুল এনজয়মেন্ট প্লে গ্রাউন্ডে, যেমন দোলনা, বল বাস্কেট, ট্র্যাম্পোলিন। আমাদের একটা পুচকে তো ট্র্যাম্পোলিনকে জাম্পোলিনও বলছিল। যাই হোক, এবার আসি খরচের কথায়। আমরা এখানে গিয়েছিলাম নভেম্বর মাসে। আমাদের 8 জনের গ্রুপ ছিল। 2 রাত্রি 3 দিন 4 বেলা থাকা খাওয়া গাড়ি নিয়ে আমাদের খরচ হয়েছিল 3,999 মাথা পিছু, যেটার আপনার সুবন্দোবস্ত করে দেবে পলাশ ভ্যালি রিট্রিটের ওনার, যার কন্ট্রাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল। এবার আসি কি দেখবেন বা কি ঘুরবেন। আমাদের অযোধ্যা পাহাড় ট্রিপের পিক আপ পয়েন্ট ছিল বরাবন স্টেশন, আর্লি মর্নিং। তারপরে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করলাম রিসর্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে পাডরি ড্যাম, যার ভিউটা এরকমই ছিল। এই মুহূর্তে এই যে চূড়াটা, এটা হচ্ছে পাখি পাহাড়, কিন্তু এখানে লোকাল আদিবাসীরা এটাকে ন্যাড়া পাহাড় বলে। কিন্তু এই পাহাড়টা এখন পাখি পাহাড় নামে পরিচিত। ভিতরে একটু পাখি খোদাই করা কাজ করা আছে, একটু ডিফারেন্ট পাহাড়টা, আর শালবনে ঘেরা, ভালো লাগবে আসতে পারে। পাখি পাহাড়ে আমরা চলে এসেছি। এটা আমাদের দ্বিতীয় স্পট ব্রেকফাস্টের আগে। এখন বাজে 10টা। এর আগে একটা ড্যাম ঘুরে এসেছি, আর এখন পাখি পাহাড়ে, এই যে এই পাখি পাহাড়ের এই রকমই 4-5টা স্পট আছে, দেখা যাক। পাখি পাহাড়ের পর আমরা লাঞ্চ করে চলে গেলাম খয়রাবেড়া ড্যাম। খুব সুন্দর একটা জায়গা, সানসেট দেখতে এখানে প্রচুর মানুষ ভিড় জমায়। অপূর্ব এক দৃশ্য, যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি যাবেন। এগুলো সব কিসের? লাইটটা অফ করলে দেখি কিরকম আসছে। এই নজর কাঠি গুলো কিরকম দাম আছে? সব রকমের দামের আছে। 100 টাকা জোড়া আছে, 150 টাকা, 200 টাকা জোড়া আছে। রেডিয়াম কালার? হ্যাঁ, সব রেডিয়াম কালার। যদি লাইটটা অফ করলো, আরেকবার করে দেখানো। ডে 1-এর লাস্ট স্পট মুখোশ গ্রাম ভিজিট করে আমরা চলে এলাম রিসর্টে। এসে নাচ গান, বারবিকিউ, বনফায়ার, এই সবের মধ্যে আমরা দিনটা শেষ করি। নেক্সট দিন আমরা আর্লি মর্নিং বেরিয়ে একটি মন্দির দর্শন করলাম। তারপরে আমরা মন্দিরটা দর্শন করে চলে গেলাম লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম। এই মুহূর্তে বসে আছি, জায়গাটা খুবই সুন্দর। লোয়ার ড্যাম, একটু পরে আপার ড্যামটাই যাব। লোয়ার ড্যামটা আপনাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম। খুবই সুন্দর, জলটাও কিন্তু পরিষ্কার নীল জল। লোয়ার ড্যাম কমপ্লিট করে আমরা
কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম আপার ড্যাম। অদ্ভুত সুন্দর আপার ড্যাম, আমার তো বেশ ভালো লেগেছে। আপনিও এবারে গিয়ে দেখতে পারেন আপনার কেমন লাগে। আর যদি গিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার আপার ড্যামটা। এই দেখো, এদিকে হচ্ছে মাখাল পরিবারের লোক শশা ছাড়াচ্ছে। আমার ছেলে দেখো, আমার ছেলেটাকে তো একাতে শশা একাতে খাবো। ও মা, মাই গড, এইরকম পরিবেশে কি হারে এরা খাচ্ছে। মুড়ি মাখা কত গো? আপার ড্যাম কমপ্লিট করে আমরা চললাম মুরুগুমা ড্যাম বা সুইসাইড পয়েন্ট। রাস্তাটা খুবই জঙ্গলের মধ্যে দিয়ে। একটা পুরুলিয়া, এটা হচ্ছে মুরগুমা ড্যাম, আর এটাকে আবার সুইসাইড পয়েন্টও বলে। এখানে দেখছি সব জায়গাতেই দুটো দুটো করে নাম। যাই হোক, কিন্তু ওভারঅল যে ভিউটিটা কিন্তু সত্যিই ভালো। একটু উঠতে হয়, বয়স্কদের ক্ষেত্রে একটু চাপ একটু, আর মেয়েদের ক্ষেত্রে যদি একটু হিল তোলা জুতো পরে আসি তাতে একটু অসুবিধা হবে, কারণ অনেকটা উঠতে হয়। তারপরে আপনি আসতে এই জায়গাটায় পৌঁছাবেন। এখন যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে বামনি ফলস। জায়গাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ঝর্ণা। আর এই নভেম্বর মাসে এরকম যে জলের স্রোত পাবো সেটা কখনো আমরা ভাবিনি। যাই হোক, যতটাই সুন্দর তবে ততটাই কষ্টকর, কারণ প্রচুর সিঁড়ি অতিক্রম করে এখানে আসতে হয়েছে। বয়স্করা একটু দেখে নেবে ব্যাপারটা। সেকেন্ড দিনের আমাদের বামনি ফলসটাই ছিল শেষ আকর্ষণ। আমরা বামনি ফলসকে বিদায় জানালাম এবং আমাদের হাতে পড়ে রইল লাস্ট এবং ফাইনাল ডে। সকালবেলায় আমরা আর্লি মর্নিং উঠবো এই প্ল্যান করে আমরা রাতে শুয়ে পড়লাম বামনি ফলসকে বিদায় জানিয়ে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমরা রিসর্টে ব্রেকফাস্ট না করে চলে গেলাম মা তারা সুইটস, যেটা অবস্থিত বাঘমুন্ডিতে। সেখানে আমরা ছোলে বাটোরা নিলাম, সাথে খেলাম বিভিন্ন রকমের মিষ্টি। দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। ছোলে বাটোরা প্লেট ছিল 30 টাকা, মিষ্টির প্রাইস ছিল 8 থেকে 10 টাকা। তারপরে বিভিন্ন রকমের নিমকিন আইটেম ছিল। আপনারা এখানে আসলে একবার হলেও ট্রাই করবেন। খুব ভালো দোকান, হাইজিনিক মেনটেন করে চলছে। আর বিভিন্ন রকমের বোঁদে, লাড্ডু, বিভিন্ন রকমের আপনি জিলাপি পাবেন। 2-3 রকমের জিলাপি দেখলাম। আপনারা আসবেন, অবশ্যই এখানে একবার দেখে যাবেন এবং পারলে একবার করে টেস্ট করবেন। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমাদের লাস্ট গন্তব্য হলো মাথা ফরেস্ট। মাথা ফরেস্টটা অনেক সময় লাগে, কারণ প্রচুর উপরে উঠতে হয়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সুতরাং আমাদের সময় নিয়ে বেরোতে হয়েছে। জানি না কতদূর কমপ্লিট করতে পারবো। আমরা উপরে দেখতে পাচ্ছি প্রচুর হাতির পটিও কিন্তু আছে, তো যেটা বোঝাচ্ছে যে এখানে কিন্তু জংলি হাতি আছে। বি কেয়ারফুল। একা উপরে উঠতে যাবেন না, একসাথে থাকবেন, তাতে ভয়টা কম থাকবে। কারণ জংলি হাতি কিন্তু এখানে অনেক আছে, সেটা আমরা প্রমাণ পেয়েছি। অবশেষে আমরা পারলাম না, শুধু এটা নয়, আমাদের কাছে টাইম নেই। আমরা অলমোস্ট আর হয়তো আধ ঘন্টা বাকি ছিল। 400 সিঁড়ি প্লাস এরকম একটা সমতল জায়গায় চলে এসেছি। দেখো মাথা ফরেস্টের। আজকেই নাকি সকালবেলা এখান থেকে হাতি ক্রস করেছে। পায়ের ছাপগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে।
আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু পায়ের ছাপ, বড় বড় পায়ের ছাপ, সেটা কিন্তু বুঝতে পারবেন। এইগুলো খাল ধরে একটু ভালো করে দেখুন, আমি না। যতটা পারছি দেখানোর কোথায় চেষ্টা আছে করছি। আমাদের টিম? এই সিআইডি টিম পর্যবেক্ষণ করছে। পুরুলিয়া স্টেশনের কাছে ভালো খাবার খুঁজতে গেলে এই রেস্টুরেন্টে আসতে হবে। পজ করে দেখে নেবেন নামটা, একদম স্টেশন থেকে 1 মিনিটের দূরত্বে এই রেস্টুরেন্টটা। খুব ভালো খাওয়া, 200 টাকায় মাটন থালি। সবশেষে নট দ্য লিস্ট, গাড়ি খারাপ হয়ে গেছে ট্রিপে, স্মৃতি হিসাবে এটাকেও দিয়ে দিলাম। টাটা, বাই বাই।